আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো কানাডার ভিজিট ভিসা নিয়ে। যারা একদমই কন্ট্যাক্ট করে ভিসা নেবেন বা যারা দালাল বা কোনো অফিস আপনাদেরকে যারা বলে কন্ট্যাক্ট করলেই ভিসাটা হয়ে যাবে, তারাও খুব বিভ্রান্তর মধ্যে আছেন বা হতাশ হয়ে অনেক সময় আমাকে প্রশ্ন করেন, বিভিন্ন ধরনের প্রশ্ন করেন, ভাই কন্ট্যাক্টে ভিসা জমা দিতে চাচ্ছি, কন্ট্যাক্ট হয়ে গেছে, তো এটা ভিসা হবে কি না বা বিশ্বাসযোগ্য কি না, এ ধরনের প্রশ্ন করে থাকেন। তো চিন্তা করলাম যে সবাইকেই জানানো উচিত, 2-4 জন যারা আমাকে এরকম প্রশ্ন করেছেন তাদেরকে সবাইকে এই বিষয়টা একটু অবগত করার জন্যই আমি এই ভিডিওটা তৈরি করেছি। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। আর ভিডিওটা একটু লাইক শেয়ার করে যাবেন, তাহলে হচ্ছে কি আপনি যেমন উপকৃত হচ্ছেন অন্য একজন ভাই উপকৃত হতে পারে। তো চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, দেখুন, অনেক আমাকে কয়েকদিন ধরে যারা মেসেজ দিতেছেন যে ভাই আমি কন্টাকে ভিসা করতে চাচ্ছি বা আমি রিপুইস হয়ে গেছি, এখন আমি কন্টাকে দিতে চাচ্ছি, বা তারা এত লক্ষ টাকা চাচ্ছে, অ্যাডভান্স এত টাকা চাচ্ছে, এ ধরনের নানান কথা আসতেছে। এ ব্যাপারে কিন্তু অনেকগুলি ভিডিও আমি আগে বানিয়েছি, অনেকগুলি ভিডিও। তো হচ্ছে কি, আপনারা অনেক সময় পুরনো ভিডিওগুলো শুনতে চান না, পুরনো ভিডিওগুলো শুনলে হয়তো বা এ ধরনের প্রশ্ন আমাকে আপনারা হয়তো করতেন না। তো আপনাদেরকে অনুরোধ করব যে আমি সব সময় পাশে থাকবেন, ভিডিও লাইক শেয়ার দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে থাকবেন, তাহলে হচ্ছে কি আপনি ভিডিওটা পেয়ে যাবেন এবং আপনার কিন্তু উপকার হবে, আপনি কিন্তু সঠিক তথ্যটা জানতে পারতেছেন। তো দেখুন, যারাই আপনি কন্ট্যাক্ট করবেন, কী ধরনের কন্ট্যাক্ট করবেন, কার সাথে কন্ট্যাক্ট করবেন, একজন আমার মতো বা আপনার মতো একজন পাবলিকের সাথেই বাংলাদেশে আপনি কন্ট্যাক্ট করতেছেন, তাই না? তো ভিসা কে দিবে? ভিসা দিবে কানাডা গভর্নমেন্ট। এবং কানাডা গভর্নমেন্ট বলতে হচ্ছে অ্যাম্বাসি দিবে। অ্যাম্বাসিতে যারা ভিসা অফিসার হিসাবে আছেন তারাই আপনাকে ভিসাটা দিবে। তো আপনি তাদের কারোর সাথে কি কন্ট্যাক্ট করেছেন বা কন্ট্যাক্ট করতে যাচ্ছেন কানাডার কোনো লোকের সাথে বা অ্যাম্বাসির কোনো লোকের সাথে? না, আপনি কন্ট্যাক্ট করতেছেন আমার মতো বা আপনার মতো একজন লোকের সাথে। তো সে আপনাকে কিভাবে ভিসা দিবে? সেই তো বাংলাদেশে পড়ে আপনার 2 টাকা বা 3 টাকা বা 500-1000 টাকার জন্য পুরা ধান্দা করতেছে, ফেসবুকে ইউটিউবে পুরো জান প্রাণ দিয়ে দিচ্ছে যে যদি 5000 টাকা কোনো রকম ইনকাম করা যায়। তো সে নিজে না যেতে পারে না কানাডার মতো দেশ। কানাডা কোন দিকে বাংলাদেশের থেকে, উত্তরে না দক্ষিণে না পূবে না পশ্চিমে, তাও সে জানে না এ ধরনের প্রশ্ন করলে, অথচ ভিসার কন্ট্যাক্ট করে দিচ্ছে আপনাকে কানাডা পাঠিয়ে দেবে। ওদের কি বাবার দেশ না দাদার দেশ জানি না আমি, কোন দেশ তাদের, তাদের কোন আত্মীয়র দেশ আমি তা জানি না। তবে আপনারা যারা কন্ট্যাক্ট করতেছেন আপনাদেরকে আমি বলবো, ভাই এ ধরনের চিন্তা থেকে একদমই দূরে যান। দেখেন, আপনি কন্ট্যাক্ট করে যদি এরকম ভিসা হতো, তাহলে ওই যে ব্যক্তির যে এলাকা বা তার যে জেলা, ঠিক আছে, ওই জেলাতেই 10 লাখ 15 লাখ টাকা দেওয়ার মতো হাজার হাজার লোক আছে, তার আত্মীয় স্বজনও হাজার। এখন বর্তমানে 10 লক্ষ টাকা বাংলাদেশে কোথাও যদি এরকম কানাডা যাওয়ার মতো কোনো সুযোগ থাকে, দেওয়ার মতো প্রচণ্ড লোক আছে আপনার মতো। তো তার জেলা থেকেই তো সে কিন্তু বিশ্বাসযোগ্যতা, তার জেলায় তার বাড়ি, তার গ্রামে তার যেখানে ঘর, সেখানে সে বড় হয়েছে, সেখান থেকে যদি 50 জন লোক পাঠায় তাহলে তো সে কোটিপতি হয়ে যেতে পারে। সম্ভব না? সম্ভব। তো এইটা সবসময় মাথায় রাখবেন যে তার আত্মীয় স্বজন যদি 10 লক্ষ টাকা করে পাঠাইতে পারে, এরকম যদি শিওর ভিসা হয় কন্টাকে, তাহলে সে সেখানে সেই এলাকায় কেন করতেছে না? সে কেন ফেসবুকে নিয়ে পাগল মাতাল হয়ে যাচ্ছে একদম কন্টাকে ভিসা করলে 100% ভিসা হবে বা ভিসা সে করে দিবে, এ ধরনের কথা ফেসবুকে তো বলারই দরকার নেই। দেখুন, আমি যে এলাকায় থাকি বা আমার যে জন্মস্থান, সেই এলাকায় যদি এরকম কানাডার ভিসা 100% হয়, আমি তো জানি যে 99টা ঘরের লোকই যেতে চাবে। যদি 10 লাখ 15 লক্ষ বললেও যেতে চাবে, 100% ভিসা সে অবশ্যই চলে যাবে, সে টাকার দিকে চাবে না। ঠিক আছে, এটা কোনো দিনই পসিবল না, সম্ভব না। এ ধরনের যারা বলতেছে তারা আপনার সাথে প্রতারণা করবে, আপনাকে সিটিংবাজি করবে, এরপরে আপনার টাকাটা হাতিয়ে খেয়ে ফেলবে, আপনি সর্বশান্ত হয়ে যাবেন। ভাই, ভিসা কন্টাকে পাবেন না। কন্ট্যাক্ট শুধু এতটুকুই হয়েছে, আপনি তার টাকাটা দিয়ে দেবেন, সে টাকাটা নিয়ে নেবে, এই হচ্ছে কন্ট্যাক্ট। এর বাইরে কোনো কন্ট্যাক্ট নাই ভিসা বলতে। ভিসা হয় ডকুমেন্টসের উপরে, বেসিক করে ডকুমেন্টসের উপরে ভিসা হয়, যে প্রপার হয়, যে কানাডা অ্যাম্বাসি যে ডকুমেন্টসটা আপনার কাছে চেয়েছে, যে রিকোয়ারমেন্টটা আছে, সেই কাগজপত্রগুলি সঠিক ওয়ে যদি জমা দিতে পারেন তাহলেই ভিসা আপনাকে দিবে।
ওই দালালরাও যারা কন্ট্যাক্টে নেয় তারাও কি করে ওরকম ভুয়া চুয়া মানে 2 নাম্বার 3 নাম্বার যত নাম্বার আছে সম্পূর্ণভাবে এরকম মানে কাগজগুলি বানিয়ে তারপর আপনাকে জমা করে একটা রিস্ক লয়, যে দেখে যে যদি হয়ে যায় তাহলে পয়সাটা পাবে। তো আপনারা যারা কন্ট্যাক্ট করতেছেন তারা হচ্ছে তাদের থেকে কিন্তু প্রথম অন্তত 1 লাখ বা 1.5 লাখ বা 1,20,000 টাকা বা 2 লক্ষ টাকা খেয়ে ফেলে নেয়। ওই টাকা দিয়ে কিন্তু 30-40 হাজার টাকা খরচ হয় বা 50,000 টাকা খরচ হয় সব ধরনের ডকুমেন্টস বানিয়ে, তারপর আপনাকে জমা করে। ভিসাটা সেই ডকুমেন্টসের উপরেই হয়। ওই যে আপনার থেকে যে টাকাটা নিছে সেই টাকা দিয়েই কিন্তু সে কাজ করছে, তার পকেটে কিন্তু 5 পয়সাও লাগে নাই। যদি না হয় তারপরও তার লাভ আছে, কারণ ওখানে আপনার থেকে 1 লক্ষ টাকা নিছে, তার টোটাল খরচ গেছে 50,000 টাকা। তাহলে 1 লক্ষ টাকা সে 50,000 টাকা তার বেনিফিট চলে আসছে। এই ধরনের যদি 5 জন হয় তাহলে তার বিগ অঙ্কের টাকা হয়ে যায়, 2.5 লাখ 3 লাখ টাকা হয়ে যাচ্ছে না? তো বিষয়টা কিন্তু এরকম ভাইয়া, আপনারা কন্ট্যাক্ট করতে যেন না ভাই, আপনারা প্রপার হয়ে ডকুমেন্টস তৈরি করেন। ডকুমেন্টস তৈরি করে একদম সহজ সরল ভাবেই আপনি কিন্তু জমা দিতে পারতেছেন। 20, 25 বা 30, 50,000 টাকা আপনার খরচ হতে পারে। তো এটা তো কোনো ম্যাটার না, এটার মধ্যেই আপনার ভিসা হয়ে যাবে। এর বাইরে কোনো ধরনের টাকার কোনো প্রশ্নই নেই, কোনো প্রয়োজনই নেই টাকা। কোনো ধরনের অ্যাম্বাসি দেখেন বড় বড় দেশ যেমন লন্ডন, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, এ ধরনের দেশে কোনো কন্ট্যাক্ট হয় না ভাই, কোনো ধরনের কন্ট্যাক্ট হয় না। কেউ কোনো ভিসা টাকা দিয়ে আনতে পারবে না। হ্যাঁ, চেনজিনের 2-1টা দেশ আছে যে ভিতরে লিঙ্ক আছে যাদের, তাদের কিছু টাকা গিফট হিসাবে নিয়ে তারপর করে দেয়। সেটার আমি এখন নাম বলবো না এই ভিডিওতে। আমি বলবো যে 4টা দেশ বলছি উন্নত, এই 4 দেশে একটা টাকাও যদি কোনো দিন নিয়ে ভিসা করতে পারবে না, সম্পূর্ণ ডকুমেন্টসের উপরে ভিসা হয়। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই সত্য কথা। তো যারা এই ধরনের চিন্তা করতেছেন বা চিন্তা করার জন্য বসে আছেন তাদেরকে বলবো এদের থেকে বিরত হয়ে যান ভাই। শুধু ডকুমেন্টসের উপরে ঝুঁকে পড়েন, ডকুমেন্টস নিয়ে কথা বলেন, তাহলে আপনার হচ্ছে কি ভিসাটা হওয়ার চান্স আছে। টাকা পয়সা কাউকে দিয়েন না। টাকা দেখেন যে নেবে সেই খেয়ে ফেলবে হাতিয়ে, কেউ টাকা ফেরত দিবে না, যত বড় ফেরেস্তা হোক। এই লাইনে যারা কাজ করে এরা হচ্ছে ভাই একদমই কি বলবো, বোবা ডাকাত। ঠিক আছে, যখন টাকা নেবে তখন তাদের মুখের ভাষা বন্ধ হয়ে যায়। টাকা নেওয়ার আগে খুবই কুকিলের মতো বলতে থাকে, আপনাকে অনেক বুঝাতে থাকে এইভাবে 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 করে ভিসাটা হয়ে যাবে। না ভাই, শুধু ডকুমেন্টসের বা কাগজ দিয়ে ভিসা হয়ে যাবে। আপনার যোগ্যতা আপনি প্রমাণ করে যদি ভিসা নিতে পারেন, এটাই হচ্ছে আপনার সবচেয়ে সার্থকতা। ঠিক আছে, কোনো দিনই আপনি ভুয়া চুয়া দিয়ে, সেটা 2023-এ কিছুটা ভিসা হয়েছিল ভুয়া চুয়ার উপরে, এখন কিন্তু আর সেটা হচ্ছে না। এখন হচ্ছে প্রপার ডকুমেন্টসের উপরে ভিসা হচ্ছে, কানাডার ভিসা দিতে হচ্ছে। এই আমি যে রিপুইজ ভিসাগুলো জমা করেছিলাম, বিশ্বাস করবেন না, 5-6টা ভিসা যে আমি জমা করেছিলাম তার মধ্যে কিন্তু অলরেডি 5টা ভিসা আমার হাতে পেয়েছি। রিপুইজ ভিসা হয়ে গেছে, ডকুমেন্টস প্রপার হয় জমা করেছি, প্রপার হয় তাদের লিগ্যাল ডকুমেন্টস দিয়ে ভিসা চলে আসছে। তো এটা হচ্ছে কি লিগ্যালভাবে আপনারা চেষ্টা করেন, তাহলে হচ্ছে কি ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে, ভিসা পাবেন। তো যাই হোক, অনেক কথা বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।